ইয়া রাসূলুল্লাহ, বিধবাদের মর্যাদা থাকবে না, নাক ছিটকাবে, কলঙ্কিত বলবে। কিন্তু রাসূল সর্ব আগ্রে একে একে 3 বিধবা ওই নারীকে আপনাকে বধূ বানাইতে হবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। উঁচু একটা মহলের মধ্যে থাকতেন, জুরমিস দিয়ে তাকিয়ে রইলেন, দেখা যাচ্ছিল আমার প্রিয় রাসূল যেই দিন আসার তারিখ অপেক্ষমান। যাদের মানতে কষ্ট লাগে কেন আসবে? বন্ধুরা, বাবার ভাইরা, রাজের কথাটা ফাঁস হয়ে যায়। গোটা এশিয়া মহাদেশের মধ্যে ইসলাম প্রচারের জন্য কোন নবী আসে নাই, কোন সাহাবী আসে নাই। আমরা ইসলাম পেয়ে গেলাম আল্লাহর ওলিদের মাধ্যমে, ঠিক কিনা? অস্বীকার করার জো আছে? এদেশে যদি বাস করতে হয় ওলি আল্লাহকে বাদ দেওয়া যাবে? আরো জোরে। যারা বাদ দেয় ওরা কোরআনের আয়াত শুরু হয়ে করে বললেন, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, ইহসানের বদলা একমাত্র ইহসান দিয়ে দেওয়া যায়। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বন্ধুরা, যুগে 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 আমার বাবা কোন মন্ত্রী, মিনিস্টার, কোন রাষ্ট্রপতি আমাদের জন্য ইসলাম নিয়ে আসেনি। আমরা ইসলাম পেয়ে গেলাম আল্লাহর ওলি আল্লাহদের মাধ্যমে, যার মধ্যে 1 নম্বর যার অবদান, মরা ইসলাম প্রায় পূর্ণ জিন্দেগি পেয়ে গেলাম আমার গৌসুল আজম পীর দস্তগীরের হাতের ছোঁয়ায়। আর 1 কোটির উপরে 4 হাত দিয়ে মুসলমান ধর্ম পেলেন, ইসলাম পেয়ে গেলেন। উনি হচ্ছেন আমার খাজা মুঈনুদ্দিন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, এই বাংলার জমিনে বাস করে, চট্টগ্রামের জমিনে বাস করে কেউ যদি ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে তাহলে এক বাক্যে বলতে হয় ওরা আসল বাবার সন্তান নয়, ওরা জাল বাবার সন্তান, ঠিক কিনা? আরো জোরে বলতে হবে। ওলি আল্লাহর প্রয়োজন আছে না নাই? ওলি আল্লাহর কাছে আমরা ঋণী কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই কারণে শান্তি সংবাদ ক্লাবকে ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ সবুজ তাদের অন্তরে দিয়েছেন। একদিকে ঈদে মিলাদুন নবী, যেই ঈদের উপরে আর কোন ঈদ, আরো জোরে, আর কোন ঈদ আসেনি। যারা বলে ঈদ আছে ওরা কোরআনের চোর। আল্লাহর কোরআন বলতে লাগলেন, ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, গোটা পৃথিবী জগতের মধ্যে যত খুশির আমেজ আছে সব খুশির সেরা খুশি ঈদে মিলাদুন নবীর খুশি। আমার ভাষা নয়, আল্লাহর কোরআনের ভাষা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সে কারণে বন্ধুরা, আহলে সুন্নাতুল জামাত এক বাক্যের নির্দ্বিধায় আমরা সেরা খুশি মানাই ঈদে মিলাদুন নবীর খুশি দিয়ে, ঠিক কিনা? আরো জোরে বলতে হবে। এই জন্য কোন আশিকের রাসূল একে পল্লে মেদুরি और एक पल्ले में दोनों ईदी से बेहतर ईद मिलादुन नबी, दोनों ईदी से बेहतर ईद मिलादुन नबी। सरतरे या रसूल अल्लाह उज़र हालना या हबीब अल्लाह इस्मा क़लना सला। अरे सोने तो मैगी में बरफ है, तो ना सोने सोने से की रखना है। ইকুয়াল এফেক্টে সেম করে এফেক্ট বাড়াই দেন, আবার বলতে না হয় মতো। সালাতুনা রাসূলুল্লাহ মুহাম্মদ মুহতাজ তু জতুরবান আল মদদ ইয়া গাউসে আযম সৈয়দা সরাতুনা
আমার বিষয়ের বাইরে একটু হক আদা করতে লাগলাম। একদিকে ঈদে মিলাদুন নবী, আরেকদিকে গৌসে পাকের উরুস, আরেকদিকে শান্তি সংঘ ক্লাব। কোন পাগলামি পেয়ে গেল বন্ধুরা, নিজের তকদিরে ফলে গেল, মার বাবার জন্মদাতার তকদিরে ফলে গেল। দুনিয়ার জগতের মধ্যে একদিকে কোরআন রক্ষা হলো, আরেকদিকে ঈমান রক্ষা হলো। সুবহানাল্লাহ বলেন না? কোরআন রক্ষা হলো, ঈমান রক্ষা হলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ ঈমানি মামলা যখন আসে তাহলে আসে মিলাদুন নবী, মওলার পবিত্র ঈদে মিলাদুন নবী। আল্লাহ কাকে দিলে? আমার আল্লাহ বলতে লাগবেন যারা মুমিন তাদেরকে অ্যাওয়ার্ড দিলাম। সুবহানাল্লাহ। তাহলে মুমিনের ঈদ ঈদে মিলাদুন নবী, মুসলমান বাদ দিলেন, আলাল মুমিনিন বললেন। সুবহানাল্লাহ বলেন না? আর ঈদে মিলাদুন নবীর কথা বললে কারো গায়ে যদি ফটকামড়ি হয়, আগুন লেগে যায়, কাঁটা ফুটা যায়, আমাদের কিছু করার আছে? আমরা কি ঈদে মিলাদুন নবী ফরজ বলি? আমরা কি ঈদে মিলাদুন নবী ওয়াজিব বলি? না করলেও কি কোনো সমস্যা আছে? জাহান্নাম দেবে? না 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 বন্ধুরা, ইউটিউব চার্জ করলে পেয়ে যাবেন ঈদে মিলাদুন নবী ফরজ নয়, ওয়াজিব নয়, না করলেও সমস্যা নেই। করলে আমি বলবো না না, করলে সওয়াব নয়, প্রত্যেক সওয়াব দিয়ে জান্নাত পাওয়া যায় না। ঈদে মিলাদুন নবী এমন একটি সওয়াবের কাজ, যে কাজ করলে জান্নাত পাওয়া যায়। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আপনি বলবেন নামাজ কই, রোজা কই, হজ কই, যাকাত কই, আমি কি নিষেধাজ্ঞা দিয়েছি? না 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 বন্ধুরা, বাবারা, এটা হলো মনিবের খেলা। ও গলা মা ফেলা দিয়ে দেখুন নাই তারা না জানেন তো। চট্টগ্রাম টন যদি এভাবে সনি সালাম বলে তো সনি বেশা লাগার দিকে লাগতে। আল্লাহুম্মা সাল্লি বললে স্যার ভুল করে দিতে মাইক দিয়ে দে লম্বা সনি দিতে ভিতরে ওই মাইক বানান আমার বেলায় তো বক্তা থাকে না ফিস দিবি। কোথায় রইলেন প্রাণের নবী, আমাদেরকে ছাড়িয়া, আপনি বিনা কি লাভ হবে এই মাহফিলে বসিয়া। আল্লাহুম্মা বাবারা কষ্ট লাগে, বসাটা সার্থকতার জন্য একটু ইঙ্গিত দিয়ে দিলাম। ঈদে মিলাদুন নবী স্বাভাবিক মুসলমানের কাজ নয়, যারা মুমিন নাতি আল্লাহ রেকর্ড করে দেয় ওদের এই কাজ। জোরে বলুন না সুবহান। এই কারণে আল্লাহ এলান দিলেন আলাল মুসলিমিন বলি নাই। মওলা এত বড় দামি নিয়ামত তুমি কাকে দিলে? বলে যে যারা মুমিন তাদেরকে দিলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর গৌস পাক পীরানে পীর দস্তগীরের ইয়াদ কেন করব আমরা? ইতিহাস খুলে দেখেন, আমার প্রিয় রাসূলের নূরানী জুব্বা মোবারক ইলমে গায়েবের খবর দিয়ে রাখতেন। জুব্বা কে পাবে? সিদ্দিক বলে আমি, ওমর বলে আমি, আলী বলে আমি, ওসমান বলে আমি। খবরদার যুগের বন্ধুরা, আমার প্রিয় রাসূল ডিক্লারেশন দিয়ে দিলেন, না না না, এটা এই মুলকে ইয়ামানের করণ শহরের ওয়াইস নামের আমার এক পাগলা পেয়ে যাবে। করণ শহরে এক পাগলা, যার নাম ওয়াইসুল করণী। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এখন কেন পেলেন সবার কাছে জানা, আমি ওয়াজ করতে যাচ্ছি না, একটু ইঙ্গিত দিচ্ছি মাত্র। কেন ওয়াইসুল করণী? করণ শহরে বসে নবীকে একবারও দেখে নাই, সাহাবী হতে পারে নাই, খায়রুত তাবি হয়ে রইলেন। বন্ধুরা, সাহাবী রাসূলদের কাছে জিজ্ঞাসার জবাব, ইয়া রাসূলুল্লাহ, ওয়াইস কি কখনো আপনাকে দেখেছে? বলে যে না না। যুদ্ধে অংশগ্রহণ করেছে? বলে যে না না। দুঃখের সুখের বন্ধু? বলে যে না না। তাহলে ইয়া রাসূলুল্লাহ,
আরব মরুভূমি ছেড়ে মক্কা মদিনা ছেড়ে করণ শহরে কেন মুলকে ইয়ামনে কেন যাবে? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী একটু করে হেসে দিলেন, ও সাহাবীরা যারা যাবে তোমরা টের পেয়ে যাবে কেন এই জুব্বা মুবারক করণ শহরে চলে যাচ্ছে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। আশেক তো অনেকে হয়, কিন্তু ওয়াইসুল কুরনের মতন কয়জন আশেক পাওয়া যায়? আরো জোরে, যেমনি ভাবে आशिक उनका ऐसा बनो, आशिक उनका ऐसा बनो जैसे वैसुल करनी बने, हाँ जैसे वैसुल करनी बने। प्यारे नबी की एक दांत पर, प्यारे नबी की एक दांत पर उनको 32 गिराना भूल गए, हाँ भूल गए। इसके नबी दिल में पैदा करो, इसके नबी दिल में पैदा करो, क्या रसूल खुदा को भूल गए, हाँ भूल गए। सुभान अल्लाह। आरो जोरे, নবীর প্রেম কেমন হওয়া চাই? 32টি গুনাহে কবিরা করে নবীর জুব্বা মুবারক যিনি তওবা পেয়ে যায়, উপহার পেয়ে যায়, এটা কোন মামলা? আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কেন গৌসে পাকের জিকির করব? হযরত ওয়াইসুল করণীর কাছে আমার নবী একটা সালাম দিয়েছিলেন, সালামের সাথে এলান দিলেন, এই হযরত ওমর মৌলানা তোমরা দুইজন যেতে পারবা, আর কেউ পারবে না। আরেক ইলমে গায়েবের খবর, যারা বলে আমার নবী নাকি ইলমে গায়েব জানে না, ইলমে গায়েব জানে বললে ঈমান ক্যান্সেল। জোরে বলুন না নাউযুবিল্লাহ। যারা ঈমান এক ইলমে গায়েব জানে না বলে ওরা কোরআনেরও চোর, ওরা ঈমানেরও চোর। কোরআনেরও ঈমানেরও ঠিক কি না? আল্লাহর কোরআন বলে ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে শিখাইতে 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 এমন শিখাইয়ে দিলাম কিয়ামত পর্যন্ত যত শিক্ষার প্রয়োজন আমি আল্লাহ আপনাকে তা শিখাইয়ে দিলাম। তারপর এলা আল্লাহু আকবার। এই জন্য এলান হয় আউয়াল আখির। সুবহানাল্লাহ। পৃথিবীর জগতের মধ্যে কোন আশিকে রাসূলের কলি, সুবহানাল্লাহ। আমার নবী আলা হযরতের কলি হলো और कोई गायब तो क्या तुमसे नेहा हो भला, और कोई गायब तो क्या तुमसे नेहा हो भला, जब ना खुदा ही चुपा तुम पे करो दरूद। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। আমার মুস্তাফার কাছ থেকে অদৃশ্য গায়েব থাকে কেমন করে? আল্লাহ বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, তাতাসারা থেকে আরশ মুআল্লা পর্যন্ত জান্নাত জাহান্নাম আরশ কুরসি লৌহ কলম খোদার খোদাই সব কিছু আপনাকে সূর্যের আলো দিয়ে নয়, চাঁদের কিরণ দিয়ে নয়, আপনার নূর দিয়ে। দেখা হলো কি? বলে যে আল্লাহ, হ্যাঁ এবার আমি আল্লাহকেও দেখালাম। আরো জোরে। যারা বলে যে আরশ মুআল্লা গিয়ে আমার নবী নাকি আল্লাহ দেখে নাই, নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে নেওয়ার প্রয়োজনটা কি ছিল? আল্লাহ কি দেখে না? যদি আল্লাহ রসুলকে দেখা দেবে না, তাহলে আরশ মুআল্লার মধ্যে নবীকে মেহমান বানালেন কেন? উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। নবীর শানের কথা বললে, নবীর ইজ্জতের কথা বললে, নবীর তাজিম তাকরিমের কথা বললে তোমার গায়ে কাটা ফুটে কেন? তোমার পেট কামড়ি কেন? নিশ্চিত তুমি ইবলিস শয়তানের ভাই, ঠিক কি না? আছে না নাই? আর আহলে সুন্নাতুল জামাত
স্পষ্ট এলান দিয়ে দেয়, খবরদার। আলা হযরত তার পূর্ণাঙ্গভাবে নিপুণভাবে কলমজাত করলেন, খবরদার আমার নবীর মামলায় তোমরা এইভাবে উক্তি করবে আমি আল্লাহ ভালো করে জানি। এই কারণে জুতো ফিটা করে, চাটা ফিটা করে ওই থোড়ার মধ্যে লেপ লাগাই দিলাম, লেসগা লাগাই দিলাম। সুবহানাল্লাহ। মৌলা কেমন উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। লমিয়াতি নজিরুকা ফি নজরিন লমিয়াতি নজিরুকা ফি নজরিন মিথলে তুনা শুধু पैदा जाना मिथिले तुना शुद्ध पैदा जाना जगराज को ताज तुरे सर सुहे जगराज को ताज तुरे सर सो है तुझको संगे दूसरा जाना। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আলা হযরত সারা বিশ্বের যিনি সুন্নিদের ইমাম, চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ, উনি এমন লিখে দিলেন, চোখে পড়ে না কে হো তোমারই মতন, চোখে পড়ে না কে হো তোমারই মতন, তুলনা তোমারি নাহি জানি, বিশ্ব রাজমুকুট তোমার শিরে, রাজা অধিরাজ তোমাকে জানি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবীর মতন কোন নবীকে বলা যাবে? এই জন্যই তো আমি এই প্রশ্নটা রাখি, গোটা বিশ্বের জমিনে বাতিল ফিরকার গোষ্ঠীরা যারা একবার উত্তর চাই, আমি আপনার হয়ে যাব। 1,24,000, 2,60,000, 3,36,000, বেশি আর কম আল্লাহ নবী রাসূল বানায় কোন নবী রাসূলকে আরশে মুআল্লার মেহমান বানায় নাই। আমার মাহবুব নবীকে আরশের মেহমান কেন বানাইলে? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহকে জিজ্ঞাসা করেন না, ও মাওলা তুই কার পক্ষে? আল্লাহ বলে যে আমি তোরা সুন্নিদের পক্ষে। আচ্ছা জোরে বলেন না সুবহানাল্লাহ। কিছুক্ষণ আগে আমার বাড়ি ভাই বলে না নাসিরউদ্দিন আল বারি, জিসকা কোই ইনসানি নেহি वो নবী হামারা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আসুন জগতের বন্ধুরা, এই বিষয়ে আমার না একটু আজকে এনকারেজ করলাম শান্তি সংঘ ক্লাবের বন্ধুদেরকে, জন্মদাতা মার বাবাদেরকে। সুবহানাল্লাহ। 1 বছর 2 বছর নয়, 11তম বছর, আগামী বছর 1 যুগ পূর্তি হয়ে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এখানে বাধা কেন আসবে? নবীর তাজিম তাকরিম ইজ্জতের মামলা যখন আসে, এখানে প্রতিবন্ধকতা কেন? ওরে বাবা রে, চীন মৈত্রী সম্মেলন এতগুলো হয়ে যাচ্ছে বাংলার জমিনে, ওখানে কোনো ফতোয়াবাজি নাই। নবীর শান মান ইজ্জতের কথা বললে কেন ওখানে ফতোয়াবাজি আসে? আল্লাহ তো নিজেই গিয়ে দিলেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার ভাষা না কোরআনের ভাষা। আল্লাহ আমাদেরকে ঈদে মিলাদুন নবী বুঝার তৌফিক দান করুন। একটু জগা খিচড়ি করে বললাম আজকের বৈঠকটুকু, যারা আসলেন তারা কামিয়াবি পেয়ে গেলেন, পাবেন নয় পেয়ে গেলেন। কারণ এটা কি আমার ভাষা? একবার ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদার তাফসীর করলেন, সুবহানাল্লাহ বলেন না। আমার নবী বলতে লাগলেন, একজন উম্মতকেও জাহান্নামে থাকতে দেব না, একজন উম্মতকেও, সে নারী হোক পুরুষ হোক। আমি রাসূল অতক্ষণ পর্যন্ত রাজি হব না, সন্তুষ্ট হব না। ওয়াল্লাহি ইযান লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার। বন্ধুরা, এত বড় শুভ সংবাদ আমার মোস্তফা দিয়ে রেখেছে। তাফসীরে কবির ইমাম রাজি আলাইহি রহমান লিখেছেন, সুবহানাল্লাহ। ওয়াল্লাহ, খোদার কসম করে বলছি, আমার মোস্তফা বলতে লাগলেন আমি যাব না,
সন্তুষ্ট হব না, রাজি হব না, একজন মতো যদি জাহান্নামে থেকে যায়, তাহলে বোঝা গেল আজকের বৈঠক তো কামিয়াবি বৈঠক হয়ে গেল। সাথে গৌসুল আজমের কথা কেন বলছি? সুবহানাল্লাহ। অর্ধেক উম্মতের গুনাহ মাফ করালেন কে? ওয়াইসুল করণী। আমার রসুলের সালাম, রসুলের জুব্বা মুবারক। সুবহানাল্লাহ বলেন না। আর যখন অর্ধেক ক্ষমা হয়ে গেল, বেলায়েতের গভর্নর মৌলা আলী ডাক দিলেন, ওয়াইস। হযরতে ওমর বলতে লাগলেন, তুমি তাড়াতাড়ি মাথা তোলো। আমিও বলছি তোলো। কেন? তোরা মাফ করাইনি। বলছে না না, ছেড়ে দেবে, রোজা ছেড়ে দেবে, হজ ছেড়ে দেবে, যাকাত ছেড়ে দেবে। ওয়াইসুল করণী বলতে লাগলেন কান্নারত অবস্থায়, ও ওমর ইবনুল খাত্তাব, ও মৌলা আলী, মনে রাখেন, জেনে রাখেন, নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট সময়ে বাকি অর্ধেক উম্মতের গুনাহ সাফ করার জন্য, মাফ করাবার জন্য দুনিয়ার জমিনের মধ্যে যার বাবার নাম আবু সারে মুসা জঙ্গি, মার নাম উম্মুল খায়ের ফাতেমা এসারি, যার নাম হবে আব্দুল কাদের জিলানী। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। দুনিয়ার জগতে কে বলতে পারে? আর নিজের কলম দিয়ে লিখতে লাগলেন সুবহানাল্লাহ। মুরিদি লা তখফ कहकर तसल्ली दी गुलामों को। सुभानअल्लाह। मुरीदी ला तखफ कहकर तसल्ली दी गुलामों को, क़यामत तक रहे बेखौफ बंदा गौसे आज़म का, क़यामत तक रहे बेखौफ बंदा गौसे आज़म का। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এখানে মুরিদি মানা মুহিব্বি। গৌসে পাক বলতে লাগলেন, এই গৌসুল আজম আব্দুল কাদের, ইলহাম ওলিদের কাছে, ওহী নবীদের কাছে ইলহাম হতে লাগলো, আব্দুল কাদের মাথা তোলো, আমার গিলাফ ছেড়ে দাও, মওলা ছাড়বো না, আমার মুস্তাফাকে খুশি করে দাও। আব্দুল কাদের শুধুমাত্র শান্তি সংঘ ক্লাব নয়, সুবহানাল্লাহ বলবেন না। চট্টগ্রাম টাউনের বুকে 2025 সনে 1500 বছর অতিবাহিত হবে, ফাতাহ ইয়াজদম করবে, 11তম বারের মতন করে আল্লাহর হাবিবের পক্ষ থেকে আওলাদে মুস্তাফা হয়ে এলান দিয়ে লাগলেন হযরতে ওয়াইসুল করণী, তার নাম হবে আব্দুল কাদের জিলানী। বাকি অর্ধেক উম্মতের গুনাহ উনি সাফাই করে দেবেন, কিন্তু শর্ত হলো আব্দুল কাদের, মানুষের অন্তরে তোমার গিয়ারবি থাকতে হবে, গাউসিয়া থাকতে হবে। আজকে আওলাদে রাসূল শাহী সিরকুটের গোলাম যারা, গাউসিয়া কমিটির ভাইরা যারা আজকে গাউসিয়া শরীফকে ভালোবেসে গৌসে পাকের জিকিরকে অন্তরে মনে প্রাণে ধরে রেখেছেন, তারা আজকে কামিয়াবি পেয়ে যাচ্ছেন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে ঈদে মিলাদুন নবী গৌসুল আজম বোঝার তৌফিক দান করুক। আমি ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, দেখি স্বল্প সময়ের মধ্যে বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আল্লাহর কোরআন বলতে লাগলেন, ও আজওয়াজুহু উম্মাহাতুকুম। সুবহানাল্লাহ। এটা কি আমার ভাষা না কোরআনের ভাষা? আরো জোরে। আচ্ছা, আল্লাহর রসুলকে যদি বড় ভাই ডাকি, আল্লাহর রসুলকে যদি সাধারণ মানুষ ডাকি, তাহলে আল্লাহর রসুলের যদি স্বাভাবিকভাবে আমরা কিছু উল্লেখ করি, নিশ্চিত মামা ডাকলে মামি, ভাই ডাকলে ভাবি, বাবা ডাকলে তো ঠিক আছে। সুবহানাল্লাহ। এখন আল্লাহ কোরআনের সংবিধান বেঁধে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিবিরা ও আজওয়াজুহু উম্মাহাতুকুম। সুবহানাল্লাহ। আপনার বিবিরা যুগে যুগে, কালে কালে যারা আপনার স্ত্রী, ওরা মুমিন মুমিনাতের জন্য মা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন রাসূল পাকের মামলা কেমন? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই সংবিধান কে বেঁধে দিলেন? আল্লাহ। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, তার মধ্যে 1 নাম্বার আমাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইতিহাসের এক অনন্য নাম, মুসলিম মেয়েদের আদর্শের মধ্যে একমাত্র প্রশিক্ষক বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের ইতিহাস যদি আমরা দেখতে পাই, বুদ্ধিমত্তা
বিচক্ষণতা, সাহসিকতা, ধৈর্য ধারণ, ভালোবাসার এক অবিচল চরিত্র, বৃহত্তম নমুনা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। হযরত খাদিজা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করতে গেলে নাম হলো খাদিজাতুল কুবরা। নাম কি? খাদিজা। কুনিয়ত হলো উম্মে হিন্দ, লকব হলো তাহেরা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বংশধারা খাদিজা বিনতে খালিদ বিন আসাদ বিন আব্দুল উজ্জা বিন কুসাই। পিতার নাম খালিদ বিন আসাদ, মাতার নাম ফাতেমা বিনতে জায়েদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। জন্ম লিখতে চান 555 খ্রিস্টাব্দ, 555 খ্রিস্টাব্দ। শাহাদাত লিখতে লাগলেন নবুয়তের 10ম বছরে 11ই রমজানুল করিম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা মহোদয় হযরতে খালিদ বিন আসাদ একজন সফল ব্যবসায়ী ছিলেন। শুধুমাত্র সগোত্রের মহান ব্যক্তিত্ব ছিলেন নয়, মানুষ ছিলেন নয়, বরং সুন্দর আদান প্রদান, সুন্দর বিশ্বস্ততার ধারাবাহিকতা, সমগ্র কুরাইশের মধ্যে জনপ্রিয় শ্রদ্ধাভাজন একজন জাত হযরতে খালিদ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বন্ধুরা আমার, দুনিয়ার জগৎকে প্রশিক্ষণ দেয় আমার মা খাদিজাতুল কুবরা। একবার নয়, দুইবার নয়, প্রায় তিনটি বার, অনেক রাওয়ায়াতে 4টি বার। কেন আমার নবী শাদী করলেন? অনেকে ভুল ব্যাখ্যা দেয়। বন্ধুরা, ওই সময়, যেই সময় যুগে আমার প্রিয় রাসূল পৃথিবীর জগতে আসলেন, আইয়ামে জাহিলিয়াতের যুগ, বর্বরতার যুগ, যেই যুগের মধ্যে আপন স্বামী ইন্তেকাল বরণ করলে স্ত্রী বিধবা হয়, ওই বিধবার চেহারা অরক্ষণে কুলক্ষণে এখনো সতীদা হিন্দুস্তানের জমিন, ইন্ডিয়াতে আছে না নাই? কথা বলেন, এখনো আছে না নাই? স্বামী মারা গেলে ওই চেহারা কেউ দেখতে রাজি না। মারা আল্লাহর হাতে না বান্দার হাতে? জিকা আল্লাহর হাতে না বান্দার হাতে? মারে কে, বাঁচায় কে? যদি আল্লাহ করে তাহলে মৃত্যু আর হায়াত, জীবন আর মৃত্যু কার হাতে? ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। বন্ধুরা, মৃত্যুর দূত যখন আসবে 1 সেকেন্ডের সময় কাউকে দেবে না। নিঃশ্বাস ফেললে তুলতে দেবে না, নিঃশ্বাস তুললে ফেলতে দেবে না। এই রাজের খেলা একমাত্র আল্লাহর হাতে। তো মানুষ মারা গেলে কি স্ত্রী দোষী? বন্ধুরা, বাবারা, আরবের যেই যুগের মধ্যে বিধবা নারী কেউ বিয়ে করত না, বিধবা নারী বিশ্রী কুশ্রী, বিধবা নারী কলঙ্কিত। আমার প্রিয় রাসূল দুনিয়ার জগতে এসেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর জগতের মধ্যে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রথম বিবাহ, প্রথম স্বামী আবু হালা হিন্দ বিন নাবাস তামিমি। প্রথম বিবাহ, যার সঙ্গে বিয়ে হয়। আবু হালার ঘরে 2টি সন্তান, পুত্র সন্তানের জন্মগ্রহণ করেছেন এবং ওই পুত্রের 2টির নাম ছিল জাহিলি যুগে তারা মৃত্যুবরণ করে। দ্বিতীয় পুত্রের নাম হলো হিন্দ। কতিপয় রাওয়ায়াতের মধ্যে দেখা যায় তিনি সাহাবী হওয়ার সৌভাগ্য মায়ের কারণে অর্জন করেছিলেন। দ্বিতীয় বিবাহ, আবু হালার ইন্তেকালের পর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দ্বিতীয় বিয়ে হয়েছিল আতিক বিন আবেদ মাখজুমির সঙ্গে। সুবহানাল্লাহ বলেন না। তার ঘরে একটি মেয়ে সন্তান জন্ম হয়েছিল, তার নাম ছিল হিন্দা। কিছুদিন পর, স্বল্প দিনের মধ্যে বিন আবেদ মারা যায়, হিন্দা মারা যায়। খাদিজার তৃতীয় বিয়ে হয়। এর এক রাওয়ায়াতের অনুযায়ী দেখা যায় খাদিজার তৃতীয় বিয়ে হয়েছিল তার চাচাতো ভাই সাইফি বিন উমাইয়ার সাথে। কার সাথে? সাইফি বিন উমাইয়ার সাথে। তার ইন্তেকালের পর এক কয়বার বিয়ে হয়? 3 বার। একবার হলে ওই নারীর দিকে কেউ চাই না। বন্ধুরা, আমার মাহবুব নবী মারে আল্লাহ, বাসাই আল্লাহ, গোটা বিশ্বকে তাক লাগাই দিয়ে আমার রাসূল পাক সাহেবে লাউলা
গোটা বিশ্বকে জানান দিয়ে দিলেন, মারে আল্লাহ, বাঁচায় আল্লাহ, রু নিলেন আল্লাহ, বিধবা বানায় আল্লাহ। মেয়ের দোষ কেন হবে? মেয়ে তো একটি ভাণ্ড মাত্র। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ইয়া রাসূলুল্লাহ, খদিজার প্রতি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার মামলা এক এক করে বলতে গেলে রাত যাবে দিন আসবে, দিন যাবে রাত আসবে। হায় হায়, আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওয়াক্তে টকবকে যুবক 25 বছর বয়সে পদার্পণ করলেন হযরতে খাজা আবু তালেবের ঘরে, হযরতে খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একে একে 3 জন স্বামী খতম হওয়ার পর নিজে প্রতিজ্ঞাবদ্ধ হলেন, আর স্বামী নেব না। আমার মা খদিজাতুল কুবরা একদিকে বিশ্ব সুন্দরী, আরেকদিকে বিশ্ব মেধাবী বুদ্ধিমতী মেয়ে। সমস্ত যাত্রা চাই বাবার অংশ, স্বামীর অংশ, নিজের অংশ, কোটি কোটি টাকার মালিক। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। সবাই চাইবে না? মা খদিজাতুল কুবরা নিজে নিজে প্রতিজ্ঞাবদ্ধ হলেন, আর স্বামীর দরকার নাই। এবার উজাড় করে একজন বিশ্বস্ত মানুষ চাই, যাকে দি সেই ফেট পূজা করে, যাকে দি সেই শটামি করে। অনেকদিন তাকিয়ে দেখার পর শুনতে পাইলেন কুরাইশ বংশের মধ্যে আব্দুল্লাহর এতিম ছেলে, যার নাম মোহাম্মদ। অনেক কথা কেটে রাখলাম আমি। যার নাম মোহাম্মদ নিজের কাছে প্রস্তাব দিলেন, নিজের সখী একজন বান্ধবী পাঠাইলেন, আব্দুল্লাহর ছেলে এতিম মোহাম্মদকে জিজ্ঞাসা করো আমার ব্যবসার দায়িত্ব নেবে কি? বলে যে না না। এখানেও নিজের মুরব্বীর পরিচয় দিলেন। আমার নবীর কাছে প্রস্তাব যখন গেল, সাথে সাথে উত্তর দিলেন, তোমার সখী আমার খদিজাকে বলে দিও আমার একজন গার্ডিয়ান আছে, আমার বাবা নাই, আমার দাদা নাই, আমার চাচা তো এখনো আমার মুরব্বী আছে। সুতরাং আমার গার্ডিয়ান আছে বিদায় আমার গার্ডিয়ানকে না বলে আমি তোমার দায়িত্ব নিতে পারবো না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। প্রথমেই চলে গেলেন, এখন আবার চাচার কাছে পাঠাইলেন। চাচা বলতে লাগলেন, আমার এতিম ভাতিজা এমনও তো মেধাবী, আচ্ছা পরে তুমি চিন্তা ফিকির করো, একবার নিয়ে দেখো না। সুবহানাল্লাহ। প্রথমবার ব্যবসার দায়িত্ব দিয়ে পাঠাইলেন, প্রথমবার। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই যন্ত্র সাধারণ কোন জাত না। আগে বলা হলো জিসকা কোই ইনসানি নেহি वो নবী হামারা है। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা, ব্যবসার মধ্যে এত কামিয়াব খদিজাতুল কুবরা, 1 গুণ নয় 2 গুণ নয়, প্রায় 4 গুণ। সুবহানাল্লাহ। আসার সময় আরো বিরাট লরি ভরে সম্পদ নিয়ে আসলেন, তাজ্জিব হয়ে বসে আছেন, পাই পাই করে হিসাব দিলেন। দ্বিতীয়বার যখন পাঠালেন এক রাওয়ায়াত, আরেক রাওয়ায়াতে না না, দ্বিতীয়বার একবার চাইবার জন্য দিলেন। এত বিশ্বস্ত একটা পাইখরির কোন হিসাব নিয়ে কোন ইলজাম দিতে পারলাম না। এই জন্য পৃথিবীর জগতের মধ্যে বিরল একই মানুষ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এরকম মানুষ তো পৃথিবীতে হতে পারে। খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একে একে 3 জন পুরুষের পানি পান করলাম, 3 জন পুরুষের স্ত্রী হলাম। এতগুলো মানুষ, 40 বছর বয়স আমার জীবন থেকে চলে গেল, কিন্তু আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের মতন মক্কার মদিনায় গোটা আরব ভূমিতে আর কাউকে দেখতে পাচ্ছি না। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এবার সখীকে বললেন আরেকবার পাঠিয়ে দেখি। আরেকবার যখন পাঠাইলেন, আবারও এমন ভাবে কামিয়াবি হয়ে আসলো, কিন্তু আসার পথে এমন ভাবে আস্তে আস্তে প্রেম জাগ্রত হলো। এটা হলো মুনিবের খেলা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। কারণ খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন ইসলামের মাঝে একজন নারীর প্রয়োজন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে জানা আছে না নাই? এই জন্য এক এক করে 3 জন স্বামী খতম। আমার মুনিব মাওলা নির্দিষ্ট করে রাখলেন, ইয়া রাসূলুল্লাহ, বিধবাদের মর্যাদা থাকবে না, নাক ছিটকাবে, কলঙ্কিনী বলবে। কিন্তু রাসূল সর্ব আগ্রে একে একে 3 বিধবা, ওই নারীকে আপনাকে বধূ বানাইতে হবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। উঁচু একটা মহলের মধ্যে থাকতেন, চুরমিশ দিয়ে তাকিয়ে রইলেন। দেখা যাচ্ছিল
আমার প্রিয় রাসূল যেই দিন আসার তারিখ অপেক্ষমান প্রেম জাগ্রত হলো। এই কোন ছেলে দ্বিতীয়বার আল্লাহ জানে কেমন করে আসতে লাগলেন। ভিতরে ভিতরে খুশির মধ্যে উৎফুল্লতা, বান্ধবী সখীদের নিয়ে একে একে বিভিন্ন কাহিনী শোনাইতে লাগলেন। দেখতে দেখতে দেখা যাচ্ছে আমার প্রিয় রাসূল সূর্য ডুবন্ত অবস্থার কাছাকাছি, আরেকটি সূর্য যেমন নাকি উদয় হয়ে গেল। যতটুকু রুদ্রের আওয়াজ, আমার মুস্তাফার উপর একটি মেঘ মালা ছায়া দে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। মা খুদিজাত আল্লাহু আকবার। মা খুদিজাতুল কুবরা এখন নিজেকে ধরে রাখতে পারলেন না। কিরে, সখীদেরকে দেখাইলেন, বান্দীদেরকে দেখাইলেন, দেখো 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 আব্দুল্লাহর ছেলে এতিম মুহাম্মদ দাঁড়িয়ে থাকলে মেঘ দাঁড়িয়ে থাকে, হাঁটতে থাকলে মেঘও হাঁটে, সূর্যের তাপ লাগে না। নিশ্চিত এই ছেলে সাধারণ কোন ছেলে নয়, নিশ্চয় পৃথিবীর জগতের মধ্যে আরো কি একজন সন্তান হবে। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার আর নিজেকে রাখতে পারলেন না, এবার প্রস্তাব দিয়ে দিলেন, এই আব্দুল্লাহর ছেলে এতিম মুহাম্মদ, আমি আপনার বিবি হতে চাই। বলে যে না না না, কোটি টাকার মালিক হলো, আমার নবী সাধারণ মানুষ না। বিজয় দিতে লাগলেন সুবহানাল্লাহ। যেমনি ভাবে মদিনা শরীফের মধ্যে আল্লাহর কোরআনের আয়াত নাযিল হলো, ইয়া রাসূলুল্লাহ, মক্কা ছেড়ে মদিনার জমিনে আপনার নূরানি কদম লাগার কারণে আপনি মানুষ হিসাবে অর্থের দরকার, স্বার্থের দরকার, সম্পদের দরকার। ইয়া রাসূলুল্লাহ, আনসার মুহাজির স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তা যার কাছে যা যা আছে আমার মুস্তাফার জন্য উপহার বানাইলেন। আর আল্লাহ চিৎকার দিয়ে বললেন, ও জিবরাইল দৌড় দিয়ে যা না, ইয়া আল্লাহ মামলা কি, এক চুল পরিমাণ সম্পদ আমার নবী আনসার মুহাজির মদনীবাসীদের গ্রহণ করবে না। জিবরিল বড় তাজ্জুব, ইয়া আল্লাহ এটা কেমন করে হয়? বলছে জিবরিল দৌড় দিয়ে যাও। ওরা মনে করলো আমার নবী সাধারণ মানুষ। না না না, আমার নবীর কোনো উপমা নাই। কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। একটু জোরে বলুন না। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, যেমনি ভাবে মদিনাতুল মুনাওয়ারায় এক চুল পরিমাণ সম্পদ, হীরা লাগবে না, জায়গা লাগবে না, টাকা লাগবে না, তাহলে প্রমাণিত হলো নবী আমার মতন মানুষ, নবী বাবার মতন মানুষ। আমার নবীর কোন তুলনা আছে? আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, প্রত্যক্ষ পরোক্ষভাবে এই আয়াত দিয়ে গোটা মদনীবাসীকে, যেহেতু ইসলামের প্রসার মদিনা থেকে, যারা মুমিন তোমরা হুঁশিয়ার, সাবধান। আমার মাহবুব নবীর কাছে তোমাদের মতো স্বর্ণ চাঁদি রূপা হীরা বিটা মাটি কিচ্ছু লাগবে না। আমার রসুলের মতন আর কোন রসুলও বানায় নাই, কোন নবীও বানায় নাই। জিবরিল দৌড় দিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নিষেধাজ্ঞা দিলেন চুল পরিমাণ সম্পদ নেওয়া যাবে না। আমার নবী বললেন, জিবরিল তুমি কি জানো না আমি উম্মতের পাগল? আমার মামলায় আল্লাহর কোরআনের মধ্যে আয়াত নাজিল করলেন, হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার মুস্তাফা সমস্ত কষ্ট বরদাস্ত করতে পারলো, উম্মতের চুল পরিমাণ কষ্ট আমার নবী বরদাস্ত করতে পারে না। জিবরাইল তুমি কি বললে? সম্পদ আমি বাদ দিয়ে দেব। আল্লাহ বাদ দিলে এটা খোদার মামলা, আমি বলতে পারবো না, যাও তুমি বলে দাও। জিবরাইল বলে, আমি কেমন করে মানুষের সাথে কথা বলবো? বলে যে তাহলে কি বলবে বলো। আমি বলতে পারবো না, কারণ আমি রহমতুল লিল আলামিন নবী। আমার গরিব উম্মত, আমার ধনী উম্মত, আমার পয়সাওয়ালা উম্মত
এক একজন এক এক মন্তব্য করবে। নবী যত বড় তত বড় উপহার দিতে পারেনি বলে আমার নবী নিচ্ছে না। বলে যে খবরদার, সব কষ্ট আমি বরদাস্ত করতে পারি, উম্মতের এতটুকু কষ্ট বরদাস্ত করতে পারবো না। এবার আল্লাহ বলে জিবরিল তাড়াতাড়ি বলে দাও, স্বর্ণের চাইতো, হীরার চাইতো, মণিমুক্তার চাইতো আরেকটি দামি সম্পদ আপনার উম্মতের জন্য আমি ঘোষণা দিচ্ছি, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এই গাউসিয়া কমিটির ভাইরা, আওলাদে মুস্তাফা, গাউসুল আজম মজভান্ডার, আমার আওলাদে রসুল যারা পৃথিবীর জগতে থাকবে, আমি আল্লাহ বলে দিলাম, স্বর্ণ চাঁদি রূপা হীরার চাইতো আপনার উম্মতের কাছে বেশি দামি সম্পদ ইমাম আলী, মাওলা মা ফাতেমা, হাসনাইনে করিমাইন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? বাবা এগুলো একটু আস্ত বলে দিলাম, কি রাগ করতে লাগলেন? আমার নবীর কাছে সম্পদ চাই না, না কথার প্রসঙ্গে এলান হলো। মা খাদিজা দূরবীন যন্ত্র দিয়ে দেখতে লাগলেন আমার নবীর উপর মেঘমালা, সূর্যের তাপ লাগে না, নবী হাঁটলে মেঘ হাঁটে, নবী দাঁড়াইলে মেঘ দাঁড়াই। এই কথা কেমন করে ফাঁস করব? একই মামলা যত কাছে আসে তত অন্তরের প্রেম বাড়তে লাগলো। এক পর্যায়ে নিজেকে ধরে রাখতে পারে নাই, আমি আপনাকে স্বামী হিসেবে বরণ করব। নবী বললেন, খাদিজা অর্থশাস্ত্রের মালিক, সম্পদের মালিক, এই কারণে তুমি মনে করলে তোমাকে আমি বিয়ে বধূ বানিয়ে নেব? না না, আমার চাচা জান আছে, চাচা বললে বিয়ে করব, অন্যথায় বিয়ে করা যাবে না। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমরা মুরব্বীকে মানি, আল্লাহু আকবার। আর আমার নবীর শিক্ষা হলো, যে চাচার ঘরে আমি মানুষ হতে লাগলাম, ওই চাচা যদি বলে আমি বিয়ে করতে পারবো। শেষ পর্যন্ত মা খাদিজাতুল কুবরা চাচার কাছে গেলেন, সুবহানাল্লাহ বলেন না। এবার চাচা ভাতিজা এক কাট্টা হয়ে বসলেন, সব মামলা ফাঁস করে দিলেন। বন্ধুরা এতদিন কাছে পাই নাই, এবার রীতি অনুপাতে নীতি অনুপাতে যখন বিবের আসরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার রাসূলের প্রতি ভালোবাসা, মা খাদিজা এত হামদরদি, এত আন্তরিকতা, জীবন উৎসর্গ করে দিলেন। নবী পাকের সীমাহীন ভালোবাসতেন, এমন ভালোবাসা যতদিন তিনি জীবিত ছিলেন পৃথিবীর জগতের মধ্যে আমার নবীর কাছে কোটি কোটি হাজার হাজার লক্ষ লক্ষ যেদিকে যাই তারা বলে ইয়া রাসূলুল্লাহ আমাকে বিবি বানান। আমার নবী বলেন, আমার খাদিজা থাকতে আমি দ্বিতীয় কোনো বিবাহ করতে পারবো না। আল্লাহু আকবার। আমার নবীও ছাড়েন নাই। মোহাব্বতের প্রীতি ভালোবাসার মধ্যে যতদিন আমার মোস্তফা বেঁচে ছিলেন ততদিন মা খাদিজার নামে কোরবানি দিয়েছিলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে। যদি খাদিজার কোন আত্মীয়তার পরিচয় দিতেন আমার মোস্তফার সামনে, তাকে পকেট থেকে টাকা বের করে দিতেন। খাদিজা মার কোন বান্ধবী যদি আসতেন, তার আশা পূরণ করে দিতেন, মেহমানদারি করতেন। কোন আশেপাশে বেড়াইতে গেলে খাদিজার কোন আপনজন থাকলে তার খবর নিতেন, সে খাবার দাবার ঠিক মতো খাচ্ছে কিনা। কেমন প্রীতি ভালোবাসা। আর মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবে বিত্তশালীদের মামলা, এত বড় বিত্তশালী হওয়া সত্ত্বেও নবীর খেদমতের মধ্যে সহজতে খেদমত করতেন। আমার নবীর পা ধুয়াই দিতেন, আমার নবীর নূরানি গা মুছে দিতেন। আমার রাসূলের কাজ কাউকে করতে দিতেন না, কারণ খাদিজা আমার নবীকে এমন চিনে ফেলেছেন, অন্য কেউ চিনবে কেমন করে। আমার প্রিয় রাসূলের মতন খাদিজার জবান দিয়ে বের হয়, ও মা আমার নবীকে কেমন পাইলে, বলে যে পৃথিবীর কোন পুরুষের মতন আমার নবীকে আমি দেখি নাই, দেখবো বা কেমন করে। সুবহানাল্লাহ। जहां में ढूंढा तुझे सहर सो, कहीं न पाया तुझे सगुल्लो। सुभान अल्लाह। जहां में ढूंढा तुझे सहर सो,
कहीं न पाया तुझे ऐसा गुलराब पसीना में तेरा ऐसा है खुशबू के मिस्क अंबर गुलाब क्या है सलातुल्लाह। যখন খদিজাতুল কুবরা আমার নবীর সামনে আসতেন জিবরিল তাড়াতাড়ি সামনে হাজির হয়ে যেতেন, ইয়া রাসূলুল্লাহ আমার খদিজার সুস্বাদু খাবার আপনার জন্য চলে আসতে লাগলো। অনেক সময় এমনও খাবার রেডি রাখতেন জিবরিল নিজে রাখতেন, মা খদিজা খেয়ে দেখতেন, সাথে সাথে রেখে দিতেন আমার মুস্তাফার জন্য। আর জিবরিল পাশে দাঁড়িয়ে হাসতেন, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ভাইজান কষ্ট হচ্ছে আপনাদের, শেষ করে দেব। সালাতুনিয়া সালাতুনিয়া বন্ধুরা বাবারা ভাইরা আমার, মুস্তাফার প্রেমের মধ্যে মা খদিজা, খদিজার প্রেমের মধ্যে আমার রাসূল, তিন স্বামীর সম্পদ, বাবার সম্পদ, নিজের সম্পদ। রাসূল পাকের প্রতি এত ভালোবাসার গভীরতা ছিল, এত গভীর ভালোবাসার আস্থা ছিল নবুয়ত প্রাপ্তির পূর্বে এবং আমার রাসূলের নবুয়ত প্রাপ্তির পরে। যা কিছু আমার নবী জবান থেকে বের করতেন, জান কুরবান করে তা পালন করতেন। জোরে বলুন সুবহান। পৃথিবীর জগতের মধ্যে সত্যিভাবে মেনে নিয়েছেন, এই জন্য হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার সীমাহীন প্রশংসা করতেন। খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তিরুদানের পর একটি সময়কাল পর্যন্ত ততক্ষণ ঘর থেকে আমার প্রিয় রাসূল বাইরে বের হতেন না যতক্ষণ খদিজার প্রশংসা না করতেন। জোরে বলুন সুবহান। একজন মানুষ হলো দাঁড়িয়ে থাকতেন, মা খদিজাতুল কুবরার একটা বুলি হলো উনি জবান থেকে বের করতেন। ভালো কথা, সুবহানাল্লাহ বলেন না। এইভাবে অসংখ্য রাওয়ায়াত নিয়ে আমি বলতে গেলে তো ফাঁস মহিলাদের মধ্যে যিনি ইসলাম ধর্ম প্রথম কবুল করলেন, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এর আগে কি কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন? তো নবীকে না চিনলে নবীর উপর ঈমানটা কেমন করে আনলেন? সুবহানাল্লাহ বলেন না। নির্দ্বিধায় কোন মুজিজা ব্যতিরেক কোন ফলাফল খোদার পক্ষ থেকে না আছে, শুধু নবীর দিকে চোখ রেখে নিজের জান কোরবান, মাল কোরবান, সম্পদ কোরবান। বন্ধুরা পৃথিবীর জগতের মধ্যে সবাই ঐক্যমত পোষণ করে, মহিলাদের মধ্যে সর্বপ্রথম যিনি ইসলাম ধর্ম গ্রহণকারী উনি হলেন আমার মা খদিজাতুল কুবরা। খদিজা রাদিয়াল্লাহু আনহা ইসলাম গ্রহণের প্রভাব ছিল। খদিজাতুল কুবরা ইসলাম গ্রহণের পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন ভাবে আত্মীয়তার বন্ধন এমন ভাবে দাঁড় করালেন, যুবকদের মধ্যে দিতে দিতে বেনজির বানাইলেন। অনেক কথা কেটে রাখলাম, একটা একটা বলতে গেলে অনেক সময় লাগবে। ছেলেদের মধ্যে হযরতে মাওলা আলী শেরে খোদা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর জগতের মধ্যে হযরতে বুড়োদের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, গোলামদের মধ্যে হযরতে যায়েদ, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। তার পরবর্তীতে আস্তে আস্তে ইসলাম গ্রহণ। এখন বন্ধুরা বাবারা ভাইরা আমার প্রিয় রাসূলের মামলায় হযরতে মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা গোটা বিশ্বের মধ্যে তাক লাগাই দিয়ে একজন সন্তান আগের গুলো রয়ে গেল। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর জগতে যখন আগমন করবে, মা খদিজাতুল কুবরা বয়োজ্যেষ্ঠ যখন হতে লাগলেন, নিজে প্রস্তাব রাখলেন, ইয়া রাসূলুল্লাহ আমার মন চাই আপনি নূরানী রাসূলের কদমে আমার একজন সখী বানিয়ে আপনার পরিচয়টুকু করাই দিয়ে আমার মন চাই আপনার জন্য একজন বিবি এনে দিতে। আমার রাসূল পাক এলান দিলেন, খদিজা তুমি থাকতে আমার আর কোনো বিবি লাগবে? তো আল্লাহর সাথে কথা না বলে বলেছেন, সুবহানাল্লাহ বলেন না। কারণ মা খদিজাতুল কুবরা নবীকে চেনার কারণে সবকিছু কোরবানি দিয়ে গোটা বিশ্বকে জানান দিয়ে দিলেন পৃথিবীর জগতের নবীর মতন আর কোন নবী পুরুষের মতন আর কোন পুরুষ হবে না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান।
কুরবানি দিতে দিতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শাহাদাতের পর থেকে আমার রাসূল পাকের শাহাদাত পর্যন্ত মা খাদিজার কোন রিশতাদারও যদি হয় তাকেও আমার নবী ফেরত দিতেন না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এটি হলো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার। আর প্রেমের মামলা যদি বলতে যাই, এখনো গারেহেরা আছে না নাই? আরো জোরে, গারেহেরা আছে না নাই? ভালো ভালো পুরুষ ৩,৫০০ ফিট আর উপরে ৫,৫০০ ফিট গারে সোর। কিতাবের মধ্যে এসে গেল ৩,৫০০ ফিট। এই ফতগুলো এত তাড়াহুড়ো করে উঠতেন আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা প্রতি দৈনিক, অনেক সময় ২-৩ বারও হয়ে যেত। আমার মোস্তফার জন্য খাবার বাহন করতেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় নবীর নূরানি সমস্ত নারীরা, বড় বড় পয়সাওয়ালারা নির্যাতনের স্টিম রোলার চালু করে দিল। নবীর সাথে লেনদেন সবকিছু বন্ধ হয়ে গেল। আমার মা খাদিজাতুল কুবরা নবী চিনে ফেলেছেন, এই কারণে ধৈর্য ধারণ করলেন, সবর করলেন। আমার আল্লাহ খুশি হয়ে জিবরিল পাঠিয়ে দিলেন। অনেক সময় জান্নাতের খাবার দিয়েছেন বলতে লাগলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। হায় হায় হায়। পৃথিবীর জগতের মধ্যে যে নারীর কোনো তুলনা হতে পারে না। এই দেশে দেখা যায় এই মা খাদিজাতুল কুবরা নিয়েও অনেককে ব্যঙ্গ চিত্র করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? পুরাতন ওল্ড, নাউজুবিল্লাহ বলেন না। আর সাধারণ মামলায় ইনট্যাক্ট। আমার মার মামলায় যদি এই জাতীয় কথা হয় আপনার কেমন লাগবে? আপনার মায়ের মামলায় কথা বলেন না। এগুলো কি কারো ব্যক্তিগত স্বার্থের মামলা ছিল এখানে, না খোদাই মামলা ছিল? মূলত বিষয় ছিল বিধবাদের ইজ্জত অন্য কেউ দেবে না, রহমতুল লিল আলামিন নবী আপনিই দেবেন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ইসলাম কি বিধবাকে অপছন্দ করবে? এমন একটি যুগ ছিল আপন সন্তান ব্যবসায়ী বের হবে, মাকে বের করতে, মা তুমি ঘর থেকে বেরিয়ে যাও। কেন বাবা? আমি ব্যবসা করতে যাব। তো কালকে তোমার চেহারা দেখলে অলক্ষণে হবে। আর ইসলাম বলে তুমি যেখানে বেরিয়ে যাচ্ছ কেউ ডাক দিলে অলক্ষণে হবে, মা ডাক দিলে সুলক্ষণ হবে। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ কেন? ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতি। আমার রাসূল বলে দিলেন তোমাদের মা তো মায়ে, সেই বিধবা কিনা ওটা দেখার তোমার প্রয়োজন নাই। তোমার মা যদি হয় জান্নাত তোমার মায়ের কদমে। ওই মাকে কষ্ট দেওয়া যাবে এক চুল পরিমাণ? কথা বলেন। 1000 বার হজ, কোটি রাকাত নামাজ, যাকাত দিলেন, যতই কিছু করেন, চুল পরিমাণ যদি আগা আপন মা বাবাকে দেওয়া হয় জান্নাত পাবেন? কলমা পড়তে পারবেন? তওবা নসিব হবে? তাহলে বুঝা গেল আপন মার বাবা একমাত্র ইসলাম শিখিয়ে দেয় নিজের মার বাবা চাইলে সন্তানকে মন্ত্রী মিনিস্টার বানাইতে পারে, নিজের মার বাবা চাইলে সন্তানকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইতে পারে, নিজের মার বাবা চাইলে সন্তানের হায়াত বাড়াই দিতে পারে, নিজের মার বাবা চাইলে সম্পদশালী বানাইতে পারে। না না না, নিজের মার বাবা চাইলে মুসা কালিমুল্লাহ উরুল আজম পয়গম্বর আল্লাহ যে যত বড় শানদার জান্নাত দান করলেন, ওই জান্নাতে যদি শোয়াই দিতে মন চায় আপন সন্তানকে মার বাবা শোয়াই দিতে পারে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর মা খাদিজাতুল কুবরার মামলাটা কেমন লাগলো এখন? সুবহানাল্লাহ বলবেন না? এবার যদি প্র্যাকটিক্যাল ভাবে বলি, অনেকে ভেঙ্গাইবে। হাসান রাজা বানাই বললেন খোদার কসম 2016 সালের কথা। সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা জান্নাতুল মুআল্লা শরীফের মধ্যে এখনো মকবরা আছে না নাই? একদম পা বরাবর দুটো ছোট্ট ছোট্ট বাচ্চা, আমার রাসূলের 2 জন সন্তানের। সুবহানাল্লাহ বলবেন না? ওখানে তো মিলাদ কিয়াম করতে দেয় না। তো আমরা এমন সময়ে গেছি, হেরম শরীফের ফজরের নামাজ শেষ করে আমাদের বহর সহ 17 কি 18 জন ছিলাম আমরা। সুবহানাল্লাহ।
পরবর্তী কিছু পাকিস্তান ইন্ডিয়ান আমার সাথে জয়েন হলো, অনেক বেশি হয়ে গেলাম। কলেক্সিবল গেট আছে 2টা, যারা গেছেন মা হজিয়াতুল কোরআন কতবার গেছেন আপনি? বাহ, আমার বাড়িতে পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ। দুই পাশ সালাম। মারহাবা, আল্লাহ কবুল করুন। বসেন। মারহাবা, সালাতুনিয়া चैनाता है मेरे दिल को तमाम, जब पुकारो दिल से अपना या नबी सलातुनिया। আরে বাবারে, ওই নবীর জন্য, যে নবীর জন্য মা খদিজাতুল কুবরা কেন খুদ হতো নবীর পাগল, ঠিক না বেঠিক? যদি বলি जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा, बूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आया मोहम्मद इस्लाम जिंदा, ठीक ना? वो नबी प्यारे नबी, जब दोनों जगह का बादशाह, वो नबी प्यारे नबी, जब दोनों जगह का बादशाह, जिसने उनकी हुस्न कहा जन्नत का मेहमान हो गए। जग में जब इस्लाम जिंदा, जग में जब आया मोहम्मद इस्लाम जिंदा, ठीक ना? तो মা হযরতুল কুবরা স্বামী হিসাবে পেয়ে এটা কি বড় ব্যাপার? আর আমরা তো দেখিও নাই, না দেখে পাগল, আর দেখলে কেমন লাগবে? জোরে বলো না সুবহানাল্লাহ। वो नबी प्यारे नबी महबूब है अल्लाह का, सुबहानल्लाह। वो नबी प्यारे नबी महबूब है अल्लाह का, जिसने उन्हें पैदा किया खुद वो भी शैदा हो गए। जग में जब इस्लाम जिंदा। বাবা সুন্নিদের বিরুদ্ধে কথা বলে লাভ কি? আল্লাহকে একটু জিজ্ঞেস করেন, মওলা তুমি করো কি? নামাজ আমাদের, রোজা আমাদের, হজ আমাদের, যাকাত আমাদের। আল্লাহ নবী কার? বলছেন নবী আমার। নবীর কাছে বলি ইয়া রাসূলুল্লাহ উম্মত কার? উম্মত আমার। যেমনি ভাবে আলা হযরত अल्लाह क्या जहन्नम अब भी न सर्द होगा, रू रू के मुस्तफा ने दरिया बहा दिए हैं, उनकी महकने दिल के गुलचे खिला दिए हैं, जिस राह चल गए हैं कुछ बसा दिए हैं। सुबहानाल्लाह। আরেকটু জোরে আমার প্রিয় রাসূল। আল্লাহু আকবার। এখনো কি জাহান্নাম নিবে গেল না? আল্লাহ কেঁদে কেঁদে নবী তো সাগর বানায়ে দিলেন। সুবহানাল্লাহ। এখনো কি মওলা তোমার জাহান্নাম নিবে যায় নাই? 63 বছর সাগর বানাইলেন, এখনো কান্নায় রত আছেন। আর উম্মতের কাছে খবর আসেনি,
কথা বলতে হবে। উম্মতের খবর থাকলে এখানে জায়গা হতো। আল্লাহু আকবার। এখানে আমার মুস্তাফা আল্লাহ নিজে এলান দিলেন, যারা আসলে তোমাদের তকদির ফলে গেল। মাওলা কেন লাখ টাকা নাই উমরা করবে, 3-4 লাখ টাকা নাই হজ করবে। বন্ধুরা আজকে তো মক্কম সুযোগ পেয়ে গেলে শান্তি সংঘ ক্লাবের পক্ষে যখন ইয়া নবী সালাম মুস্তাফা জানে রহমত সালাতুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ডাক পড়ে যাবে, আল্লাহ বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আপনি শুধু মক্কার নবী নয়, আপনি শুধু মদিনার নবী নয়, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনি তো আজকে শান্তি সংঘ ক্লাবের ওই সত্তরে ময়দানে যেতেই হবে। মওলা কেন বলছে? ওরা তো আপনার পাগল, ওরা তো রহমতের ভিখারি, তো রহমত দেবে কে? কে দেবে? যে আল্লাহ বলতে লাগলেন রহমতের বান্ড বানাই আমার রাসূলকে পাঠিয়ে দিলাম, আমি রব্বুল আলামিন, আমার নবী হলেন রহমতুল লিল। তো সমস্যা কোথায়? রহমত দেবে তো আমার নবী, তো নবী যদি রহমত দেওয়ার জন্য আসতে হবে না? আমরা কি যেতে পারছি? তো না গেলে আপনি কি রহমত না নিয়ে মরা যাব? গুনাহ মাফ না করে মরে যাব? মক্কা শরীফ মদিনা শরীফ না গেলে কি জাহান্নামে যেতে হবে? মুঠেও না। আমার আল্লাহ বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আপনি মদিনার রওজা ছেড়ে আজকে শান্তি সংঘ ক্লাবের মাহফিল চত্বরে চলে যান। কেন? বলে যে আমি তো ওয়াদা দিয়ে রেখেছি সুবহানাল্লাহ, যেজন আপনার সেইজন আমার। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। যেজন আপনার সেইজন আমার। যদি আপনার হতে না পারে আমি আল্লাহ তাকে চিনি না। ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি তওবা কবুল করব, গুনাহ maaf করব। মওলা কাকে? যাকে আপনার বলবে। আপনার জামিনদারে যদি আমি পাই তো লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। কোরআনের চোররা, ইমানের চোররা বাসার কোন উপায় আছে নেই? নবী ছাড়া নাই সাহারা, আরে জানো দুনিয়া ওয়ালা নবী মুদের নয়ন মনি, নবী গলার নবী ছাড়া। ঠিক কিনা? নবী ছাড়া বাসার কোন গতি আছে? আল্লাহ নবীকে বুঝার, নবীকে চেনার, নবীকে অন্তরে জায়গা দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহকে আমরা দেখি নাই, আল্লাহকে আমরা চিনি নাই। আল্লাহ নৈরাকার, লা জিদ্দা ওয়ালা নিদ্দা, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর নবীর মামলা সুবহানাল্লাহ। আলা হযরত শুনতে কি রাজি? দেরি হয়ে যাচ্ছে না? বৃষ্টি চলে আসবে। वही लामका कम की हुए सर अर्श तख्त नशी हुए, वही लामका कम की हुए सर अर्श तख्त नशी हुए, वो नबी है जिस कहे ये मकाम, वो नबी है जिस कहे ये मकाम, वो खुदा है जिसका मकान ही, वो नबी है जिस कहे ये मकाम, वो खुदा है जिसका मकान ही, वो कमाल हुस्ने हुजूर है। सलातुनिया मैं नज़र तेरे कलामों पर मिलियो तो किसी को ज़ुबान ही, मैं नज़र तेरे कलामों पर मिलियो तो किसी को ज़ुबान ही, वो सुखन है जिसमें
सुखन न हो वो सुखन है जिसमें सुखन न हो वो बयां है जिसका बयान नहीं वो कमाल हुस्न हुजूर है सलातुनिया বাবারে একটা নাতের কলির মধ্যে এক এক রাতের ওয়াজ চলে আসতেছে আলহামদুলিল্লাহ বলবেন না এই জন্য আলা হযরতের কলি নিলাম যে কেন আমার মুস্তাফার কাছে পাওয়ার আছে না নাই দলিল আছে না নাই সূরা কাউসার নাযিল আল্লাহ করেছেন না অন্য কেউ করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আতাইনা কাল কাউসার আমি মহান আল্লাহ আপনি মহানবীকে মহা সম্পদের মালিক বানিয়ে দিলাম আরো জোরে खालिक कुल ने आपको मालिक कुल बना दिया सुभान अल्लाह खालिक कुल ने आपको मालिक कुल बना दिया दोनों जहान दे दिए आपकी इख्तियार में जोर बोलो ना सुभान अल्लाह আল্লাহ পাওয়ার কোনো ঠিকানা আসেনি একমাত্র মুস্তাফার কাছে গেলে ঠিক না তো আজকে যখন নবী এখানে তো আল্লাহ কই আলা হযরতের কলি বহুদা বহুদা खुदा का यही है दर नहीं और कोई मफरमा कर जो वहां से हो यही आके हो जो वहां से हो यही आके हो जो यहाँ नहीं तो वहां नहीं वो कमाल उसने हुजूर है सुभान अल्लाह পৃথিবীর জগতের মধ্যে আল্লাহ তুমি কই বলে আমার মুস্তাফাকে তুমি পেয়ে যাও আমি আল্লাহকে পেয়ে গেলে আমার নবী যখন তোমাদের মাঝে আমি আল্লাহ তোমাদের মাঝে আল্লাহু আকবার দরকার আছে না আজকে তো শান্তি সংঘ ক্লাব আপনিও তো কামিয়াবি পেয়ে গেল আমিন বলবেন না এগুলো করে না এগুলো করায় বাতিল ফিরকারা পারবে ফেট কামড়ি হবে গায়ে কাটা ফুটে যাবে আগুন লাগবে ধাও ধাও করে মিলাদুন নবীর কথা বললে কি রে বাবা এরকম লাগে না তোরা ইবলিস শয়তানের ভাই মনে হবে কারণ পৃথিবীর জগতের মধ্যে আকাশ বাতাস সমস্ত জন্তুরা পর্যন্ত খুশি আমার নবীর বেলাদত পেয়ে শুধু একজন জাত কিন্তু কানতে লাগবে কেন আমি তো ইবলিস শয়তান ঠিক না আর মুমিনদের মধ্যে খুশি আছে না নাই আজকে শান্তি সংঘ ক্লাবের মধ্যে খুশি আছে না নাই এটা কি রাজনৈতিক কোনো মামলা এখানে কি ভোট বেড়ে যাবে কমে যাবে এটা তো ধারাবাহিক নিয়মতান্ত্রিক 11 বছর আজকে চলে আসছে কে কি বলবে কি না বলবে এটা আমাদের প্রয়োজন আজকে তো বক্তব্য শুনতে পেলাম আমার নেতৃবর্গের কি আজীব ব্যাপার আমরা করবই করব আমার রাসূলের ঈদে মিলাদুন নবী কনভেনার ওরা আর নূহের কিস্তির প্যাসেঞ্জার আমরা বাঁচার উপায় হয়ে গেল উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে ঈদে মিলাদুন নবী গাউসুল আজম বুঝার তৌফিক দান করুন আর কি জোরে বলবেন না এই জন্য আমার নবীর কাছে ক্ষমতা 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 মওলা কত ক্ষমতা জাবির ইবনে আব্দুল্লাহর দুই সন্তানকে আমার রাসূল কি জিন্দেগি দেয় নাই কথা বলেন মারল কে আল্লাহ জিন্দেগি দিলেন কে নবী জিন্দেগি দিলেন কে নবী তো নবী কি খোদা হয়ে গেল এটা কুদরতের পাওয়ার কুদরতের এটা নবীকে দেওয়া হলো সুবহানাল্লাহ তাই বলে কি খোদা হয়ে যাবে বেয়াকুবের গোষ্ঠীরা কোথাকার পৃথিবীর জগতের বংশের মধ্যে বড় হুঁশিয়ার সাবধান দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক দিলা কপালে দাগ হাঁটুতে জল আমার রাসূল বলতে লাগলেন কুল্লুহুম ফিন্নার ওরা 72টি দল জাহান্নামী সাতাফতারিকু উম্মতি 73 মিল্লা কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা জোরে বলুন না সুবহানাল্লাহ আমার ভাষা না নবীর ভাষা আল্লাহু আকবার ক্বালু মান হিয়াল মিল্লাহ সাহাবী রাসূলুল্লাহ
দাঁড়াইলেন ওই দল কোন দল? যে দল জান্নাতি দল। قال رسول الله صلى الله عليه وسلم ما انا عليه واصحابي, যে দলের মধ্যে আমি রাসূল থাকবো, যে দলের মধ্যে আমার সাহাবীরা থাকবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে সাহাবীরা আছে না নাই? সালাতুনিয়াম সালাতুনিয়াম। আল্লাহ অফুরন্ত নিয়ামত দান করুক। আমার ভাইয়ের আজকে কি ওরা টাউনের মধ্যে যদি এরকম হয়, আশ্চর্য ব্যাপার। ওই দিন জমিয়তের ফলার মধ্যে আমার শেষ একদম, আজকেও আরো 3 মাস মতো লাগাতার তকরির কেমন করবো আমি? বলার পরও যদি ইকো এফেক্টটা সেম করে একটু এফেক্ট বাড়াই দেন, বরবাদ। আল্লাহ কবুল করুক। দেখেন আমার ভাইয়েরা, আবার আরেকটা নাতের করির ওরা অনুরোধ করেছেন, না বললে তো মনে মনে বলবেন যে হুজুর তো একটু ফ্রডগিরি করতেছেন মনে হয়। সালাতুনিয়াম আপকি ফুরকত নে মারা ইয়া নবী, দিল হুয়া গম চে দুপারা ইয়া নবী। সালাতুনিয়াম चैना था है मेरे दिल को तमाम, जब पुकारो दिल से अपना या नबी। सलातुनिया सबसे लाओ आला हमारा नबी, सबसे बाला वो सबसे लाओ आला हमारा, सबसे बाला वो खत्मुल अंबिया है हमारा नबी, खत्मुल अंबिया है हमारा नबी, सारे नबियों का आका हमारा नबी। सबसे सबसे बाला वो आसमानों ही पर सब नबी रह गए, अर्श आज़म पे पूछा हमारा नबी। सबसे सबसे बाला वो कौन देता है देने को मुँह चाहिए, कौन देता है देने को मुँह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। सबसे जिसको शाया है अर्श खुदा पर जुलूस है वो सुल्तान वाला हमारा नबी। सबसे আল্লাহ সবাইকে কবুল করুন। একটু জোরে বলবেন না আমিন। বাবারা কেউ কি রাগ করেছেন? এত গভীর রাত, গতকালকে যখন 3:30টার কাটা, অজর দ্বারায় বৃষ্টি,
একজনকেও নড়তে পাই নাই। শেষ পর্যন্ত নিচে এসে পানি ভরপুর হয়ে গেল। এবার আখেরি মোনাজাতের পর, কিরে বাবা তোমরা? আমরা নিজেরাও টের পাই নাই নিজে এতগুলো পানি চলে আসছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে শান্তি সংঘ ক্লাবকে ধন্যবাদ, মোবারকবাদ। আমার কর্মী ভাইদেরকে ধন্যবাদ, মোবারকবাদ। যারা অন্তত পক্ষে অন্য কিছু নয়, আল্লাহ এবং আল্লাহর রসুলকে রাজি করার একটা কাজ করে ফেলেছে। 11টি বছরে 11টি নূর কিস্তি দাঁড় করাই দিলেন। একটু জোরে বলবেন না আমিন। আমরা কেউ কি খালি যাব? এখান থেকে খালি উঠবো? তো আমাকে আবার দাওয়াত দেবে না আমি জানি। তারপরও গোটা টাউনের জমিনে যখন নাবিতে এরকম মাহফিল, এটা শান্তি সংঘ ক্লাবকে নিশ্চিতভাবে মোবারকবাদ দিতেই হয়। কারণ ওরা ঐতিহাসিক ক্লাব বানিয়ে ফেলেছেন। মুস্তাফার প্রেমের একটা বৃহত্তম গঞ্জিনা বানাই দিলেন। বয়স নাকি 18 বছর। 18 বছর বয়সের মধ্যে 11 বছর মুস্তাফার প্রেমের জলসা সাজাই দিলেন। তো 18 বছর মাত্র যুবক পা দিছে না, তাহলে আরো শক্ত হবে? আরো শক্ত হবে না? আজ থেকে আর পিছে হটবে? কারণ নবীর গোলামরা গোটা বিশ্বের নেতৃত্ব দিতে পারে, ঠিক না? নবীর গোলামি যারা সিরিজ করে লয়, ওরা কখনো আর পিছে থামতে হয় না। কারণ মেরে করিম সে ঘর कतरा किसी ने मांगा, मेरे करीम से घर कतरा किसी ने मांगा, दरिया बहा दिए गए दुर्बे बहा दिए हैं, उनकी महकने दिल के गूंचे खिला दिए, जिस राह चल गए कूचे बसा दिए। सुभानाल्लाह। और आज के আমরা যখন এসে গেলাম, उनके नसार कोई कैसे ही रंज में हो, उनके निसार कोई कैसे ही रंज में हो, जब याद आ गए सब गम भुला दिए, उनकी महकने दिल के गूंचे खिला दिए, जिस राह चल गए कूचे बसा दिए हैं। उच्च आवाज দিয়ে বলুন না সুবহান। আমরা তো আজকে মদিনায় যেতে পারি নাই, মুস্তাফা যখন কদম এখানে রেখে দিলেন, তো আমরা তো মুস্তাফার গায়েই বসে রইলাম। তো সেই নবীকে আমাদের বিপদগামী করে রাখবে না বিপদ সরাইয়ে দেবে? আল্লাহ আমাদেরকে কবুল করুক। আসুন বাবারা, আমাকে দাওয়াত দিলে একটা ব্যথা নিতে হয়। এই ব্যথা কি আপনারা নেবেন? নেবেন? তাহলে আমার আজকে শান্তি সংঘ ক্লাবকে আমার বাবার রুহানি সন্তান বাণী, আজকে নেতৃবর্গ যারা, ওরা কামিয়াব। কারণ অনেক সংগঠন এরকম মাহফিল করে অনেক স্বার্থ নিয়ে, আর ওদের কাছে আমি কোনো স্বার্থ দেখতে পেলাম না। কারণ যে বিষয়টা অন্য বিষয় ঘুরিয়ে দিতে পারতেন, ঠিক না? যাতে রাজনৈতিক স্বার্থ হাসিল হয়, ঠিক না? আরে বাবারে, সবার কাছে প্রেমের মামলা। সুবহানাল্লাহ। তো আমার মুস্তাফাকে নিয়ে যারা গুতাগুতি করে, ওরা ইমানদার না বেঈমান? আরো জোরে। আর রসুল পাকের মর্যাদার মামলা আল্লাহ কি বলেছে? ওয়ারাফানা লাকা যিকরাক। মাওলা তোমার মাহবুব কই? বলতে আমি যেথায় আমার নবীও সেথায়। মাওলা অন্য কোন নবী রাসূলকে নাও নাই কেন? একবার উত্তরটা নিয়ে আসতে পারলে আমিও আপনার দলভুক্ত হয়ে যাব। 1,24,000, 2,60,000, 3,36,000 এত নবী রাসূল আল্লাহ বানায়েন, কোন নবী রাসূলকে আরশের মেহমান বানায় নাই। আমার মাহবুব নবীকে মাওলা আরশের মেহমান কেন বানাইলেন?
মারহাবা, সাইন্সের সিরকুটের গোলাম, মারহাবা, আল্লাহ কবুল করুক। আসুন একটা দাওয়াত প্রথম, যেহেতু সুযোগ পেয়ে গেলাম, কাল মনিবের দরবারে আমিও বাঁচার একটা সুযোগ নিয়ে নিলাম। সুযোগ পেলে কি ছাড়ে? আমিও সুযোগটা নিলাম, রাগ করবেন না তো? গোটা বাংলার জমিনে একটি মাত্র প্রতিষ্ঠান যেটা শুধু মুসলিম মিল্লাতের কাছে বাপহীন, শুধু এতিম মেয়েদের জন্য। সুবহানাল্লাহ। আমার প্রথম দাওয়াত হলো, যে যে ডিস্ট্রিক্ট থেকে এখানে বসেছেন, একজন বিধবা মা, একজন বিধবা বোন,